শিয়ালদহ থেকে বনগাঁ কৃষ্ণনগর লাইনে এসি লোকাল আগামী সপ্তাহে। একটু দেখে নেওয়া যাক সময়সূচি এবং ভাড়া। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। শিয়ালদহ থেকে আরো দুটি লাইনে চালু হতে চলেছে এসি লোকাল ট্রেন। বিস্তারিত এই ভিডিওতে আমরা জেনে নেব। শুরু হয়েছিল শিয়ালদহ রানাঘাট সেকশন দিয়ে। এসি লোকাল চালু হতেই যাত্রী সংখ্যাও নেহাত কম ছিল না। আরো দুটি রুটে এবার বাতানুকূল পরিবেশে রেল যাত্রার জন্য সুবিধা পাবেন যাত্রীরা। সোমবার জানিয়ে দেওয়া হলো শিয়ালদহ থেকে ভায়া বারাসত বনগাঁ হয়ে রানাঘাট লাইনে এবং শিয়ালদহ থেকে রানাঘাট হয়ে কৃষ্ণনগর পর্যন্ত আরো দুটি এসি লোকাল চালু করা হচ্ছে। সোমবার সাংবাদিক বৈঠকে শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা জানান, নয়া দুটি রুটের জন্য আরো এসি লোকাল রেক নিয়ে আসা হচ্ছে। সোমবার সাংবাদিক বৈঠকে শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা জানান, নয়া দুটি রুটের জন্য আরো এসি লোকাল রেক নিয়ে আসা হচ্ছে। সম্প্রতি 3টি নতুন মেট্রো রুটের উদ্বোধন হয়েছে। হাওড়া থেকে ভায়া এসপ্ল্যানেড সোজা সল্টলেক, অন্যদিকে নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা পাচ্ছেন যাত্রীরা। স্বাভাবিকভাবেই মেট্রোর সঙ্গে তাল মিলিয়ে শিয়ালদহ মেইন ও নর্থ শাখায় যাত্রীর সংখ্যা অনেকটা বেড়েছে। সেই কথা মাথায় রেখেই নতুন এসি লোকাল চালু করা হচ্ছে ওই দুটি রুটে। এখন প্রশ্ন হলো, কবে কখন চলবে নতুন দুই এসি লোকাল? আগামী সপ্তাহে নতুন এসি লোকালে যাতায়াতের সুবিধা পাবেন যাত্রীরা, তবে নির্দিষ্ট তারিখ এখনো জানা যায়নি। শিয়ালদহ ভায়া বারাসত বনগাঁ রানাঘাট ট্রেনের সময় সকালে রানাঘাট থেকে 7টা 11 মিনিটে ট্রেনটি ছাড়বে। বনগাঁ থেকে ট্রেনটি পাওয়া যাবে 7টা 52 মিনিটে। শিয়ালদহে ট্রেনটি পৌঁছবে সকাল 9টা 37 মিনিটে। অন্যদিকে শিয়ালদহ থেকে সন্ধ্যা 6টা 14 মিনিটে ট্রেন ছাড়বে। বনগাঁ থেকে এই ট্রেন পাওয়া যাবে 8টা 4 মিনিটে। রানাঘাট পৌঁছবে 8টা 41 মিনিটে। এবারে চলে আসি শিয়ালদহ ভায়া রানাঘাট কৃষ্ণনগর সিটি জংশন। শিয়ালদহ থেকে আপ সকাল 9টা 48 মিনিটে ছাড়বে। কৃষ্ণনগর পৌঁছবে 12টা 7 মিনিটে। ডাউনে কৃষ্ণনগর থেকে ট্রেনটি ছাড়বে 1টা 30 মিনিটে। শিয়ালদহে পৌঁছবে বেলা 3টে 40 নাগাদ। এবার একটু জেনে নিই ভাড়া কেমন হবে। 1. শিয়ালদহ ভায়া বারাসত বনগাঁ রানাঘাট। শিয়ালদহ বিধাননগর রোড 35 টাকা, শিয়ালদহ দমদম জংশন 35 টাকা, শিয়ালদহ দমদম ক্যান্টনমেন্ট 35 টাকা, শিয়ালদহ মধ্যমগ্রাম 60 টাকা, শিয়ালদহ বারাসত 60 টাকা, শিয়ালদহ দত্তপুকুর 85 টাকা, শিয়ালদহ হাবড়া 90 টাকা, শিয়ালদহ গোবরডাঙ্গা 105 টাকা, শিয়ালদহ ঠাকুরনগর 105 টাকা, শিয়ালদহ বনগাঁ 120 টাকা, শিয়ালদহ মাঝের গ্রাম 130 টাকা, শিয়ালদহ রানাঘাট 150 টাকা। 2. শিয়ালদহ ভায়া রানাঘাট কৃষ্ণনগর সিটি জংশন। শিয়ালদহ বিধাননগর রোড 35 টাকা, শিয়ালদহ দমদম জংশন 35 টাকা, শিয়ালদহ বিধাননগর রোড 35 টাকা, শিয়ালদহ বেলঘড়িয়া 40 টাকা, শিয়ালদহ সোদপুর 60 টাকা, শিয়ালদহ খড়দহ 60 টাকা, শিয়ালদহ ব্যারাকপুর 60 টাকা, শিয়ালদহ শ্যামনগর 85 টাকা, শিয়ালদহ নৈহাটি 90 টাকা, শিয়ালদহ কাঁচরাপাড়া 95 টাকা, শিয়ালদহ কল্যাণী 95 টাকা, শিয়ালদহ চাকদহ 105 টাকা, শিয়ালদহ রানাঘাট 120 টাকা, শিয়ালদহ কৃষ্ণনগর সিটি জংশন 140 টাকা। উল্লেখ্য, সোমবার সকালেই নতুন রুটে এসি ট্রেন চালু করার ব্যাপারে জানিয়ে দিয়েছিল সংবাদ মাধ্যম।
শিয়ালদহ থেকে রানাঘাট যে এসি লোকাল বর্তমানে রয়েছে সেটি বিধাননগর, দমদম, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী এবং চাকদহ স্টেশনে থামে। এবার আরও দুটি লাইনেও এসি লোকালের সুবিধা পেতে চলেছেন যাত্রীরা। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।